সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি 7 ওয়ে সুইচ বক্স অর্থাৎ 7 ঘাটের সুইচ বক্স কানেকশন করবেন। হাউস ওয়্যারিং এর কাজ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পেতে পারেন। সুইচ বোর্ডটি কানেকশন করার জন্য আমি 7 ঘাটের একটি সুইচ বোর্ড নিয়েছি। সুইচ বোর্ডটিতে আমরা একটি ফিউজ ব্যবহার করব। ফিউজটি এক কর্নারে আমরা স্থাপন করব। লাইটের জন্য একটি সুইচ নিয়ে নিলাম। তারপরে আমরা একটি সকেট স্থাপন করব। সকেটের জন্য একটি সুইচ, আমরা একটা সকেট ও একটি সুইচ নিয়ে নিলাম। এবং বিদ্যুতের উপস্থিতি বোঝার জন্য আমরা একটি ইন্ডিকেটর নিয়ে নিলাম। তারপরে আমরা একটি ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য একটি ফ্যান রেগুলেটর নিয়ে নিলাম এবং রেগুলেটরটি অন অফ করার জন্য একটি সুইচ নিয়ে নিলাম। মোট আমার 7 ঘাটের বোর্ডটি মেকআপ হয়ে গেল। এখন আমি এগুলো বোর্ডের সাথে স্থাপন করব। দর্শকরা অবশ্যই এটা স্মরণ রাখবেন, ফিউজ এক কর্নারে রাখবেন এবং সকেটের বিপরীত কর্নারে রাখবেন এবং সকেটের পরে ইন্ডিকেটর ব্যবহার করবেন। ইন্ডিকেটর ব্যবহার করার কারণে সকেটে কোনো চার্জার প্রবেশ করানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। দর্শক বন্ধুরা, আমার সুইচগুলো সুইচ বোর্ডের সাথে স্থাপন করা হয়ে গেছে। এখন সুইচ বোর্ডগুলো শর্ট করব। এপাশে এই যে দেখুন, এই কর্নারে এটি হচ্ছে ফিউজ, তারপরে এই পরস্পর 3টি সুইচ, তারপরে রেগুলেটর রয়েছে, তারপরে ইন্ডিকেটর, তারপরে 2 পিন সকেট রয়েছে। এখন আমি এই ফিউজের এই যে টার্মিনালটি দেখতেছেন, এই টার্মিনালটিতে থেকে এই টার্মিনাল এবং সুইচের এই টার্মিনাল থেকে এই টার্মিনাল এবং এই টার্মিনাল থেকে সুইচের এই টার্মিনাল, অর্থাৎ এই পরস্পর এই যে 4টি টার্মিনাল রয়েছে, এই 4টি টার্মিনাল আমি ওয়্যার দ্বারা কমন করে দেব, অর্থাৎ শর্ট করে দেব। কমন করার জন্য আমি এই যে ছোট ছোট ওয়্যার কেটে নিয়েছি। আসলে বন্ধুরা দেখুন, এই টার্মিনাল থেকে আমি দেখুন দর্শক বন্ধুরা, 3টি সুইচের পরস্পর 3 টার্মিনাল এবং ফিউজের এক টার্মিনাল আমি কমন করে দিয়েছি। এপাশে এই দেখুন 3টি সুইচ এবং একটি ফিউজ। এই যে 3টি সুইচের 3টি টার্মিনাল এবং ফিউজের একটি টার্মিনাল আমি এই তার দ্বারা কমন করে দিয়েছি। এখন আমি এই যে 2 পিন সকেট রয়েছে একটি, আর একটি ইন্ডিকেটর, এই 2 পিন সকেটের একটি টার্মিনাল এবং ইন্ডিকেটরের একটি টার্মিনাল, এই 2টি টার্মিনাল আমি এখন কমন করে দেব। দেখতে থাকুন। ইন্ডিকেটরের একটি টার্মিনাল এবং 2 পিন সকেটের এক টার্মিনাল আমার কমন করা হয়ে গেল। এখন আমি এই রেগুলেটরের সাথে যে সুইচটি রয়েছে, এই সুইচটি ফ্যানের জন্য অর্থাৎ রেগুলেটরের জন্য ব্যবহার করব। অর্থাৎ রেগুলেটরের একটি তার এই সুইচের যে বাকি টার্মিনালটি রয়েছে, এই পাশে এই যে দেখুন, এই যে একটি টার্মিনাল কমন করা হয়েছে এবং বাকি একটি টার্মিনাল রয়েছে। এই রেগুলেটরটির এই যে লাল রঙের যে তারটি রয়েছে, এই তারটি এই সুইচের এই বাকি টার্মিনালের সাথে কানেকশন করে দেব।
এখন আমি এই সুইচটি এই 2 পিন সকেট অন অফ করার জন্য ব্যবহার করব। অর্থাৎ এই সুইচটির একটি টার্মিনাল বাকি রয়েছে এবং 2 পিন সকেটের একটি টার্মিনাল বাকি রয়েছে। এই দুইটি টার্মিনাল আমি এখন একটি তার দিয়ে কমন করে দেব। কমন করার জন্য এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি আমি নিয়ে নিয়েছি। এই যে আমি সুইচটির একটি টার্মিনাল এবং এই 2 পিন সকেটের একটি টার্মিনাল আমি একটি তার দ্বারা কমন করে দিয়েছি। আমি এখন সুইচ বোর্ডটিতে কেবল কানেকশন করব। কেবল কানেকশন করার জন্য আমি একটি লাইটের জন্য এই যে দুইটি কেবল দেখতে পাচ্ছেন, এই কেবল দুইটি নিয়ে এসেছি এবং ফ্যানের জন্য এই দুইটি কেবল নিয়ে এসেছি এবং বোর্ডের মূল পাওয়ার ইনপুট করার জন্য এই দুটি কেবল নিয়ে এসেছি। দর্শকবৃন্দরা, যারা সুইচ বোর্ডে পাওয়ার ইনপুট করবেন অবশ্যই 20 RM এর কেবল ব্যবহার করবেন। সর্বনিম্ন হলেও 1.5 RM এর কেবল ব্যবহার করবেন। আমি এখন কেবলগুলো সুইচ বক্সের হোল থেকে ভিতরে প্রবেশ করিয়ে নেব। এখন আমি সর্বপ্রথমে লাইটের যে লাল রঙের কেবলটি আছে ওই কেবলটি কানেকশন করব। ওই কেবলটি এই যে 3টি সুইচ দেখতে পাচ্ছেন, এই 3টি সুইচের আমার এই দুইটি সুইচ ব্যবহার করা হয়ে গেছে। এটি রেগুলেটরের জন্য, এটি 2 পিন সকেটের জন্য এবং এই সুইচটি বাকি আছে। এই সুইচটিতে লাইটের এই কেবলটি এখন আমরা কানেকশন করে দেব। মূল যে পাওয়ার ইনপুট করব অন্য সুইচ বোর্ড থেকে অথবা মেইন সুইচ থেকে, এই যে আমি 20 RM এর যে কেবলটি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে, এটি এই যে এই কেবলটি এই ফিউজের যে একটি টার্মিনাল বাকি রয়েছে ওই টার্মিনালের সাথে কানেকশন করব। এই যে দেখুন, এই যে দুইটি টার্মিনালের একটি টার্মিনাল বাকি রয়েছে, এই বাকি টার্মিনালে মূল পাওয়ার কেবলটি এনে কানেকশন করে দেব। এখন আমি এই পাশে এই যে দেখুন ইন্ডিকেটর এবং 2 পিন সকেটের যে দুইটি টার্মিনাল কমন করেছিলাম, এই কমনটি দেখেন লাল রঙের কালো রঙের কেবল দিয়ে কমন করেছিলাম। এই দুইটি টার্মিনালে নিউট্রাল কানেকশন করতে হবে। অর্থাৎ আমি এই যে দেখুন এখানে মূল পাওয়ার যে ইনপুট করেছি কালো রঙের তারটি, এই তারটি এখানে কানেকশন করে দিলাম এবং এই ফ্যানের জন্য যে এই আমি হলুদ রঙের কেবলটি নিয়ে এসেছি, এই কেবলটি ফ্যানের রেগুলেটরের সাথে কানেকশন করতে হবে। ফ্যানের রেগুলেটরের একটি তার সুইচের সাথে কানেকশন করেছি এবং বাকি তারটি এই হলুদ তারটির সাথে কানেকশন করে দেব। ফ্যানের তারটি রেগুলেটরের সাথে কানেকশন করে টেপিং করে আটকে দিতে হবে। এখন আমার বাকি রয়েছে লাইটের এবং ফ্যানের নিউট্রাল তার দুটি এই ইন্ডিকেটরের যে টার্মিনালে নিউট্রাল তার কানেকশন করা রয়েছে ওই টার্মিনালের সাথে কানেকশন করে দেব। দর্শকবৃন্দ, আমার সকল কেবল কানেকশন করা হলো। এখন একটি কানেকশন আমার এখনো বাকি রয়েছে। সেই কানেকশনটি হচ্ছে এই ইন্ডিকেটরের নিউট্রাল
কানেকশন করা হয়েছে, কিন্তু ফেজ কানেকশন করা হয়নি, মানে লাইন কানেকশন করা হয়নি। এখন আমি এই পাশে এই যে 3টি সুইচ ও ফিউজ একসাথে যে শর্ট করেছিলাম অর্থাৎ কমন করেছিলাম, এর যে কোনো একটি টার্মিনাল থেকে ফেজ তারটি নিয়ে আমি এই ইন্ডিকেটরের এই বাকি টার্মিনালে কানেকশন করে দেব। এই কানেকশন করার জন্য আমি একটি এই বাড়তি ওয়্যার আমি কেটে রেখেছি। এখন আমি এই কানেকশন করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। আমি ইন্ডিকেটরের এক টার্মিনালের সাথে কানেকশন করেছি এবং এদিকে আমি কমন করা যে কোনো একটি টার্মিনালের সাথে বাকি প্রান্তটি কানেকশন করে দেব। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার সম্পূর্ণ সুইচ বোর্ডটি কানেকশন করা হয়ে গেল। এখানে দেখুন, আমি একটি লাইটের জন্য 2টি কেবল এনেছি এবং ফ্যানের জন্য 2টি এবং মূল বোর্ডে পাওয়ার ইনপুট করার জন্য 2টি কেবল এনেছি। পাওয়ার ইনপুট করার জন্য 2টি 20 RM এর কেবল ব্যবহার করেছি এবং ফ্যানের জন্য 1.3 RM এর কেবল ব্যবহার করেছি এবং লাইটিং এর জন্য আমি এখানে 1476 কেবল ব্যবহার করেছি। আপনি দর্শক, আপনারা যখনই এই সুইচ বোর্ডটি ওয়্যারিং করবেন অবশ্যই ফেজ টার্মিনালে ফেজ তারটি কানেকশন করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিউজে অবশ্যই ফেজ টার্মিনাল কানেকশন করবেন এবং সুইচ বোর্ড থেকে আনেন বা মেইন সুইচ থেকে এই বোর্ডে পাওয়ার ইনপুট করার জন্য কেবল আনেন, ওই মেইন সুইচে বা সুইচ বোর্ডে অবশ্যই লাল রঙের কেবলটি ফেজ টার্মিনালের সাথে কানেকশন করবেন, অথবা সমস্যার সম্মুখীন হতে হবে। দর্শক, আমার সম্পূর্ণ সুইচ বোর্ডটি কানেকশন করা হলো। এখন সুইচ বোর্ডটি আমি বক্সের সাথে স্ক্রু দ্বারা আটকে দেবো। আর একটা বিষয় হচ্ছে, এই সুইচ বোর্ডের ভিতর মিনিমাম 10 থেকে 12 ইঞ্চি কেবল রেখে দেবেন এবং কেবলটি সুন্দরভাবে গুছিয়ে সাইড করে নেবেন যাতে সুইচ বোর্ড স্থাপন করতে অসুবিধা না হয়। এই সুইচ বোর্ডটিতে ভবিষ্যতে কোনো একটি 2 পিন সকেট, রেগুলেটর অথবা সুইচ যদি নষ্ট হয় তাহলে এটি রিপেয়ার করতে গেলে আমাদের কেবল অপচয় হতে পারে বা সুইচ বোর্ডটি খুলতে অসুবিধা হতে পারে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে যদি আপনার অল্প পরিমাণ কেবল থাকে, এখানে যদি অল্প পরিমাণ কেবল রাখা হয় তাহলে সুইচ বোর্ডটি খুলতে গেলে এরকম সামান্য পরিমাণ খুলে আর খোলা যাবে না, যার কারণে রিপেয়ার করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণে কেবল রাখবেন যাতে বোর্ডটি খুললে অনেকখানি নিচের দিক নেমে আসে এবং এতটা পরিমাণ কেবল রাখবেন না যাতে সুইচ বোর্ড আটকাতে অসুবিধা হয়। দর্শক বন্ধুরা, আপনারা আবার একবার ভালোভাবে দেখে নিন যে আমি কিভাবে সুইচ বোর্ডটি কানেকশন করেছি। এই যে পরস্পর 3টি সুইচ এবং এইটি ফিউজ স্থাপন করেছি। এই 3টি সুইচের 3টি টার্মিনাল এবং ফিউজের এক টার্মিনাল কমন করে দিয়েছি এবং এই ফিউজের বাকি টার্মিনালে আমি মূল ফেজ তারটি কানেকশন করেছি এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি লাইটের জন্য ব্যবহার করেছি। এই বাকি টার্মিনালে লাইটের কেবল কানেকশন করেছি এবং এই সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি হচ্ছে 2 পিন সকেটের জন্য। এই টার্মিনাল থেকে আমি একটি এক্সট্রা তার দিয়ে ওই 2 পিন সকেটের একটি টার্মিনালের সাথে কানেকশন করে দিয়েছি এবং এই সুইচটি রেগুলেটরের জন্য কানেকশন করেছি। এই যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন রেগুলেটরের একটি তার এনে এই টার্মিনালের সাথে কানেকশন করেছি এবং ইন্ডিকেটর এবং 2 পিন সকেটের এই 2টি টার্মিনাল কমন করে দিয়ে এখানে আমি সকল নিউট্রাল তারগুলো কানেকশন করে দিয়েছি। আমি এখানে ফ্যানের জন্য হলুদ রঙের তার ব্যবহার করেছি, কেননা আমার বুঝতে বা শনাক্ত করতে সুবিধা হবে। আপনারাও যদি পারেন হলুদ বা অন্য কোনো আলাদা কালারের কেবল ব্যবহার করবেন ফ্যানের জন্য,
চারিপাশটা লাইট অথবা তিনটা লাইট এবং ফ্যানের তার যদি একই আরএম এর অথবা একই কালারের হয় তাহলে আপনাদের বুঝতে বা শনাক্ত করতে অসুবিধা হবে। এখন আমি সুইচ বোর্ডটি বক্সের সাথে স্ক্রু দ্বারা আটকে দেব। আমি এখন সুইচ বোর্ডটিতে পাওয়ার ইনপুট করে পরীক্ষা করে দেখব যে বোর্ডটি সেটিং করা ঠিকঠাক রয়েছে কিনা। এখন আমার এই সুইচ বোর্ডটিতে এই যে দেখুন আমি একটি লাইট স্থাপন করেছি, দেখি লাইটটি এখন আমার জ্বলে কিনা। এই যে দেখুন লাইটটি আমার জ্বলতেছে এবং ফ্যানের যে কেবলটি রয়েছে আমি এখন দেখব। এই এখানে আমার কাছে ফ্যান এখন সংযোগ করে দেখানো সম্ভব না, যার কারণে আমি টেস্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সুইচটি অন করলাম এবং রেগুলেটরটি অন করছি। এই যে দেখুন আমার হাতে টেস্টারটি জ্বলতেছে।